আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো বড়াল নদী। এই বড়াল নদীতে বর্তমানে প্রচুর পরিমাণে কচুরিপানা এসে ভরে গিয়েছে। এইখানে একটা খেওয়া পারাপার হয়। আমরা উপার যাওয়ার জন্য এখানে অনেক সময় দাঁড়িয়ে আছি। এই নৌকাটা উপার থেকে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে। এত পরিমাণ কচুরিপানা যে খেওয়ানো পারাপারের জন্য নৌকা পার করতে মাঝিকে বেগ পেতে হচ্ছে। এখানে স্যালো মেশিন আছে, তারপরেও এই নৌকাটি দেখুন কত আস্তে আস্তে আসতেছে। যাই হোক, এই মানুষগুলো নেমে যাওয়ার পরে আমরা নৌকাটায় উঠে যাব। আমরা ওই পাশে গিয়েছিলাম মূলত একটা ভিডিও করতে। সেই ভিডিওটা আমি অলরেডি আপলোড দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন। গরুর একটা বাথানের ভিডিও করার জন্য আমি সেখানে গিয়েছিলাম। এই বড়াল নদীর উপারের যে গ্রামটা সেটি হলো বহলবাড়ি গ্রাম। এই গ্রামের পরে বিশাল একটা পাথর আছে, সেখানে বিভিন্ন ধরনের কৃষিকাজের জন্য এই মানুষগুলো যেয়ে থাকে। সো এরা নেমে যাওয়ার পরে আমরা সবাই কিন্তু নৌকাটিতে উঠে পড়েছি। নৌকাটি এখন স্টার্ট দেওয়া হবে, কারণ ঠেলে নিয়ে যাওয়া সম্ভব না, যে পরিমাণ কচুরিপানা। নৌকাটিকে দেখুন একজন ভাই স্টার্ট দিয়ে দিচ্ছে, এবং এই নৌকার হাল ধরার দায়িত্বে আছে কিন্তু আমাদের মিরাজ মামা। সো আমরা দুজন গিয়েছিলাম ভিডিও করার জন্য। দেখুন আমাদের নৌকাটা ধীরে ধীরে এগোচ্ছে, কারণ কচুরিপানার জন্য খুব জোরে কিন্তু নৌকাটা যেতে পারছে না। তারপরেও এই নৌকাটাকে ধোলানো হচ্ছে যাতে কচুরিপানার উপর দিয়ে চলে যেতে পারে। ভিডিওতে বার সাথে যে মানুষটাকে দেখতে পেলেন, ইনিই হলেন মূলত এই নৌকার মাঝি। তবে গ্রামবাসী তাকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে, যেমন মেশিন স্টার্ট দেওয়া, হাল ধরা, এগুলো কিন্তু এই গ্রামের মানুষগুলো করে থাকে। এই গ্রামের মানুষগুলোর সাথে এই মাঝির যেন খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। বর্তমানে বড়াল নদীতে পানি খুবই কম, কারণ চৈত মাস চলছে, বৈশাখে পড়ছে। আর বর্ষার সময় এই নদীটা ভরে যায়, তখন কিন্তু এই খেওয়া নৌকাটা থাকে না। তখন এই বহলবাড়ি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু নৌকা হয়ে যায়, কারণ নৌকা ছাড়া বর্ষার সময় তাদের চলাফেরা করা সম্পূর্ণ অসুবিধা হয়ে পড়ে। নৌকাটি প্রায় এপাশে চলে এসেছে। মাঝখানে আমাদের আরো অনেক সময় লেগেছে, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি সম্পূর্ণ ভিডিওটা করিনি। সো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন।